হাউ টু মেক প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার, কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল একটা ব্যানার তৈরি করবেন। সেজন্য ছোট্ট একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেলল্যাব অ্যাপস। অ্যাপটি আপনি গুগল প্লেতে পেয়ে যাবেন এবং কিছু লাগবে, পিএনজি ফাইল লাগবে। এগুলো আপনি আমার গুগল ড্রাইভে পেয়ে যাবেন। এই সকল পিএনজি ফাইলগুলো লাগবে। করার জন্য অবশ্যই আপনাকে পিক্সেলল্যাব অ্যাপসটি ডাউনলোড করতে হবে গুগল পেজ থেকে। তারপরে আপনি এই পিক্সেলল্যাব অ্যাপসে ঢুকবেন এবং এখান থেকে থ্রি ডট মেনু দেখবেন উপরে, এটাকে থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনাকে এখানে ইমেজ সাইজ এই অপশনে ক্লিক করতে হবে এবং কাস্টম সাইজ এই অপশন থেকে আপনি ইউটিউব ব্যানার, চ্যানেল ব্যানার দেখবেন। এখান থেকে আপনি 2560 240 ওকে করে দেবেন সিলেক্ট করে এবং এই মোবাইলটাকে রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পর আপনাকে পারফেক্ট দেখাবে স্ক্রিনে। ঢুকে সরাসরি এই অপশনে আসতে হবে এবং এই অংশটাকে কালার করতে হবে। কালারের জন্য আপনাকে এদিকে চলে আসতে হবে। এদিকে এসে কালার একটা অপশন দেখবেন, এখান থেকে আপনি কালার করে নিতে হবে। এটাকে শেপটার মাধ্যমে কালার করে দিচ্ছি আমি আমার সহজভাবে। শেপটাকে আমি এনে একটা শেপ এনে এটাকে বড় করে পুরোটাই দিয়ে দিলাম। তারপর টিক চিহ্ন বারে ক্লিক করে এখন কালার করতে হবে। এই শেপটাকে একটা ব্ল্যাক কালারে আমি দেব, হালকা ব্ল্যাক কালার। এই অপশনটাকে এনাবেল করে বা হালকা ব্ল্যাক কালার করে দিলাম, গ্রে কালার করে দিলাম। গ্রে কালার করে টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে গ্যালারিতে যে পিএনজি ফাইলগুলো আমি ডাউনলোড করছিলাম, মানে আপনিও যেরকম ডাউনলোড করবেন আমার এই গুগল ড্রাইভ থেকে, আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সেই পিএনজি ফাইলগুলো মোবাইলে রয়েছে, সেই জন্য প্লাস আইকন আছে। এখানে প্লাস আইকন থেকে ফরম গ্যালারি নামক একটা অপশন আছে, সেই ফরম গ্যালারিতে চলে যাবে। ফরম গ্যালারিতে যে 1 নম্বর যে পিএনজি ফাইলটা, আপনার 1 নম্বর পিএনজি ফাইল এটাকে এনে টিক চিহ্ন বারে ক্লিক করে ফুল অ্যাডজাস্ট করে দিতে হবে এই পুরো এরিয়া করে। তারপর এখান থেকে এটাকে লক করে দিতে হবে। লক করার পর এখন 2 নম্বর পিএনজি ফাইলটা এখানে আনতে হবে। সেজন্য আমাদেরকে প্লাস আইকন পুনরায় ক্লিক করে ফরম গ্যালারি থেকে 2 নম্বর পিএনজি ফাইলটা নিয়ে আসতে হবে। এখান থেকে আপনি 2 নম্বর পিএনজি ফাইলটা নিয়ে আসবেন। এই 2 নম্বর পিএনজি ফাইলটাকে টিক চিহ্ন বারে ক্লিক করে ছোট আইকার করলে পরে একটা দাগ দেখা যাবে। এই দাগ বরাবর একবারে এরকম অ্যাডজাস্ট করে রাখবেন। আপনার এই অংশটাকে একটু উঠিয়ে দিবেন, মাঝ বরাবর রাখবেন এবং ওই পিছনের অংশটাকে দাগ বরাবর রাখবেন। ওকে, এখন আপনি এইটাকে কালার করে দেবেন। আমি এটাকে ইয়েলো কালার করে দেব, আমার পছন্দের কালার যেটা আমি সেটাই করে দিতে চাচ্ছি। আপনাদের পছন্দের কালার যেটা আপনি সেটাই করে দেবেন। আমি এটাকে ইয়েলোকে কালার করে দেব। ওকে, আমি এটাকে ইয়েলো কালার করে দিলাম এবং টিক বারে ক্লিক করে দিলাম। এখন আমি লেয়ার অপশন যাব। লেয়ার অপশন দিয়ে ওইটাকে নিচের দিকে টেনে নিয়ে আসবো। নিচের দিকে কমপ্লিট হয়ে গেছে। এখন আমার এই যে চারপাশে ব্ল্যাক একটা দেখা যাচ্ছে, খাপ দেখা যাচ্ছে, ওইটাকে আমি ওইটার এই সবগুলো লক করে ওইটাকে আনলক করে ওইটার কালারটাকে আমি ইয়েলো করে দেবো। সেজন্য ওইটার উপরে টাচ করে কালার অপশনে যাব এবং এখানে কালার অন করে দেবো। ওটাকে আমি যে কোনো একটা কালার, এটার সাথে যে কালারটা আপনার অ্যাডজাস্ট হয়, আমি ইয়েলো কালারটাই দিচ্ছি। ইয়েলো কালার করে টিকবারে ক্লিক করে দিলাম। এখন এটাকে আমি লেয়ারে ক্লিক লক করে দেবো লেয়ারটাকে। এখন আমাকে কি করতে হবে, এখন এই কাজটা সম্পূর্ণ হলো। 2 নম্বর পিএনজি ফাইলটি কমপ্লিট হয়ে গেল। এখন আমাকে একটা শেপ নিতে হবে। পুনরায় শেপ নিয়ে এই শেপটাকে টিক চিহ্ন বারে ক্লিক করে তারপর এখানে রোড করার জন্য এরকম বাঁকা করে দিতে হবে। এটাকে পিছনের দিকে নিয়ে এই জায়গার একটা দাগ আছে, ওই দাগ বরাবর সামনের দিকে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে লক করে দিতে হবে নিচের দিকে। লেয়ার অপশনে ক্লিক করে এটাকে নিচের দিকে করে দিতে হবে। ব্যাস, এটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হলো। এটাকে লক করে দেওয়া হবে। লক করে দেবেন। লক করে দেওয়ার পর এখন আমাকে লোগো টানতে হবে। লোগোটা বসাবো এই দাগের মাঝখানে বরাবর। আপনি যে দিকে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। এই হোয়াইট কালারটাকে আপনি যে কোনো কালার দিতে পারেন, ব্ল্যাক কালারও দিতে পারেন। এটা এক একজন এক একটা কালার পছন্দ অনুযায়ী করে দিতে পারবে। এখন প্লাস আইকনে ক্লিক করবেন, আপনি আপনার যে লোগোটা সেটা আনবেন। ওকে, আমি আমার লোগোটা নিয়ে এসেছি এবং এটাকে একবারে ছোট করে এখানে মাঝখানে এই দাগে বরাবর বসিয়ে দেবো।
এখন আমার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখানে চ্যানেল নামটা দিয়ে আগে আমি চ্যানেল নামটা দিচ্ছি, প্লাস এখন ক্লিক করবেন, এখানে টেক্সট অপশনটা নেবেন, টেক্সটটা নিয়ে এখানে বসিয়ে দিবেন এবং এখানে আপনি আপনার চ্যানেল নামটা লিখবেন। এখানে আপনি চ্যানেল নামটা লিখে একটা চ্যানেল নামে যে টেক্সটটা সেই টেক্সটের উপর ক্লিক করবেন, ক্লিক করে এখানে নিচের দিকে আসবেন, প্লাস এর ওপরে যে টেক্সট এখানে ক্লিক করা থাকবে, তারপর এখান থেকে আপনি আপনার কালারটা সিলেক্ট করে দেবেন। আগে আমি এখানে যে কালার আছে ওই কালার দেব, তারপর কালার চেঞ্জ করা লাগলে করব, তারপর এখানে ফন্ট চেঞ্জ করতে হবে। এই যে ফন্ট এবি ফন্ট লেখা আছে বা ফন্ট লেখা আছে, এখান থেকে আপনি আপনার মাই ফন্ট অপশন থেকে যে কোনো ফন্ট আপনার পছন্দ মতো একটা ফন্ট সিলেক্ট করে দেবেন। ওকে ক্লিক করে দিচ্ছি, প্রেসের একটা ফর্ম, এটাকে আরো একটু বড় করে দিতে চাচ্ছি, বেশ এটাকে কালার করে দেব। সেজন্য কালার অপশনে যাব, এখান থেকে কালার অপশন আছে টেক্সট কালার, এখান থেকে আমি যে কালারটাকে আমার এটা অ্যাডজাস্ট হয় সেটাই করে দেবো। ইয়েলো কালারটা দিলাম, এটা সুন্দর লাগলো। এখন একটা শেডো দিয়ে দেবো, টেক্সটের ওভারলে ক্লিক করব, তারপর আবার পুনরায় টেক্সটে ক্লিক করব এবং এখান থেকে শেডো দিয়ে দেবো। শেডো অপশনে ক্লিক করে শেডো এনাবল করে দিলে ব্ল্যাক কালার শেডো দিলাম এবং এই শেডোকে একটু বাড়াতে হবে। ওকে, বেশ আমার চ্যানেল নামটা দিয়ে দিলাম। এখন 2 নম্বর পেনজি চলে গেছে, এখন 3 নম্বর পেনজি হচ্ছে, প্লাস এখনই ক্লিক করে 3 নম্বর পেনজি দেবো। ফরম কালার থেকে আমি 3 নম্বর পেনজিটা নিয়ে আসবো। 3 নম্বর পেনজি আনলাম, সোশ্যাল মিডিয়ার লোগো দিতে হবে নিচে এবং এই পেনজির কালারটাকে চেঞ্জ করতে হবে, নাকি সুন্দর দেখা যাচ্ছে না। এই পেনজির কালারটাকে চেঞ্জ করার জন্য কালার অপশনে যেতে হবে, এনেবল করে দিতে হবে, এটাকে হোয়াইট কালার দিয়ে করে দিলাম, সুন্দর ফুটে উঠছে। এখন আমাদেরকে সাবস্ক্রাইব বাটন আনতে হবে, সেজন্য প্লাস এখন ফর্মগুলোতে ক্লিক করতে হবে এবং সাবস্ক্রাইবার বাটনটা এনে দিতে হবে। একটা সাবস্ক্রাইবার বাটন আনতে হবে, সাবস্ক্রাইবার বাটনটাকে একটু ছোট করে পেনজির পাশে দিয়ে দিলাম। ওকে, বাটন আনা হয়ে গেছে এবং পিএনজি ফাইলটা আনা হয়ে গেছে। এখন একটা বাকি আছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পেজের উপর একটা ফলো লেখা আসতে হবে, সুন্দর দেখা যাবে। আমি ফলো লিখছি, যে ফলো লিখতে হবে, তাহলে সুন্দর দেখা যাবে ফলো। ওকে, ফলো টেক্সটটা লেখা হয়ে গেলে এটাকে আপনি নিচের দিকে নিয়ে আসবেন, নিয়ে এসে পিএনজির সোশ্যাল মিডিয়ার পিএনজির উপরে দিয়ে দেবেন, দিয়ে এটাকে অন টেক্সটের বারে ক্লিক করে সেট আপ করে দিলাম। এবারে এটাকে একটা ফন্ট দিতে হবে, ফন্টে যাব, মাই ফন্টে একটা সুন্দর একটা ফন্ট দিতে হবে যাতে এটাকে সুন্দর দেখা যাচ্ছে। এবার ঠিক আছে, সবাইটি করে দিচ্ছি। ওকে বন্ধুরা, এই এখন আমার এটা হয়ে গেছে কমপ্লিটলি। লক করে দিয়ে দিই, লক করে দিয়ে এখন উপরে আরেকটা পিএনজি ফাইল আছে, উপরে একটা ডিজাইন করে দেওয়ার জন্য প্লাস আইকনে যাব, ফর্মগুলোতে যাব, আরেকটা পিএনজি ফাইল দিতে হবে, সেটা এখানে আছে। এই যেটা এই পিএনজি ফাইলটাকে আমি টেক্সট বারে ক্লিক করে এরকম দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো, এখান দিলে সুন্দর দেখা যাবে। এটাকে ছোট্ট করে এখান দিয়ে দেবো এবং এই পিএনজিটাকে আমার একটা কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। ওকে, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এখন এই সবগুলোকে আমার নিচের দিকে নিয়ে যেতে হবে, লেয়ার দিয়ে এটাকে নিচের দিকে টেনে যেতে হবে যাতে ঘিরে যায়। ঠিক আছে, ঘিরে গেছে। এখন এটাকে লক করে দিই, সবগুলোকে লক করে দিলাম। এটাকে হলুদ কালার দিলেও চলতো, সুন্দর দেখা যাইতো, ব্ল্যাক কালার দিলাম। আচ্ছা ঠিক আছে, ব্ল্যাক কালার থাক, তাতেই এই সেভ অপশনে গিয়ে সেভ অ্যাজ ইমেজে করলে হয়ে যাবে, সেভ হয়ে যাবে, অথবা সেভ অ্যাজ প্রজেক্টে করলে এটা একটা ব্যানার হিসেবে হয়ে যাবে। এটা যদি কেউ চাই ব্যানারটা নিয়ে নিতে পারেন, কমেন্টে লিখতে পারেন যে ব্যানারটা দরকার, তাহলে আমি দিয়ে দেবো ব্যানার পিএনজি।
এটা দিয়ে দেব। পরবর্তীতে আপনি এটাই কাজ করতে পারবেন। সেভ থেকে আমি এখন সেভ অ্যাজ ইমেজে সেভ করে রাখবো, সেভ গ্যালারি কে। ব্যাস আমার সেভ হয়ে গেছে। এভাবেই করে নিতে পারবেন ব্যানার আস্তে আস্তে নিজের আইডিয়া থেকেই।